ভাইরে, কয়েকদিন আগে নুজহাত আপুর একটি ভিডিও দেখেছিলাম। সেখানে সে বলেছিল, আমার বুকের দিকে তাকিয়ে কি দেখছিস, আমার চোখের দিকে তাকা। তখনই বুঝেছি এই মাইয়ার বুক জোড়া সাহস, এই মাইয়ার ভিতরে কিছু একটা ব্যাপার আছে। তখন বুঝতে পারেনি এই মাইয়া কখন যে নাবালিকা থেকে সাবালিকা হয়ে গেছে। টিকটকার নুজহাতের একটি 19-20 খেলার ভিডিও টিকটক ও ফেসবুকে বেশ সাড়া ফেলেছে। নুজহাতের 19 মিনিট 25 সেকেন্ডের একটি ভিডিওর লিংক নাকি ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখে দুষ্ট ভক্তরা বলছে, এতদিন টিকটক করে যতটুকু পরিচিতি পেয়েছে তার চেয়ে এই আপু এক ভিডিওতে তার বেশি জনপ্রিয়তা পেয়েছে। এটা কোনো কথা ভাই? না হয় আপু আপনাদের কথা চিন্তা করে নিজের একটা লারেলাপ্পা খেলার ভিডিও উপহার দিয়েছে, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত লাফালাফি কি দরকার? আপনাদের একটুও কি লজ্জা হয় না? এখন তো বলাই যায় টিকটকার রিধি আপুর দিন শেষ, নুজহাতের বাংলাদেশ। এই রিধি আপুর টিকটকে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে তার চেয়ে বেশি ভাইরাল হয়েছে রিধি আপুর শশা থেরাপি ভিডিও। দুষ্ট ভক্তরা বলছে, শশা আপুর যে ভিডিও দেখেছি তা আজও ভুলতে পারিনি। রিধি আপুর কাছ থেকে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক শিখে নিল টিকটকার নুজহাত, নিজের লিংক ভাইরাল করে দিল। দুষ্ট ভক্তরা এই ভিডিও নিয়ে সমালোচনা করবে না তা কি করে হয়? আবার কেউ বলছে, নুজহাত আপুর এই রকম ভিডিও আরো চাই, এমন জোস ভিডিও আর দেখিনি। মিয়া খলিফা এখন অবসর নিয়েছে, মিয়া খলিফার জায়গা দখল করে নিল নুজহাত। ভক্তরা আরো বলেন, জনি সিং এর সাথে একটা ভিডিও হলে আরো মজা পেতাম। টিকটক ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায় এই মেয়ে যে এই রকম কাজ করবে তা আমরা কখনো আশা করিনি।